ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হবার পর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাম্যের সহপাঠী, বন্ধু ও ছাত্রদল নেতাকর্মীরা এই হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে তারা। এদিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ছাত্রদল এ.এফ. রহমান হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য শিক্ষা জীবনের শেষ পর্যায়ে এসে অপ্রত্যাশিতভাবে নিভে গেল জীবন প্রদীপ। 2015 সালের 15 ফেব্রুয়ারি মাকে হারান শাম্য। শাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়তেন। শিক্ষা জীবনের এই পর্যায়ে তার চলে যাওয়া মেনে নিতে পারছে না স্বজন। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান শাম্যের বড় ভাই। এত বড় একটা ছুরি নিয়ে মানুষজন ঘোরাঘুরি করে, বহিরাগতরা, সন্ত্রাসীরা, এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আর কি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন হত্যাকাণ্ডের জন্য ক্ষোভ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা মনে করছি। এই ষড়যন্ত্রকারিতা অপরিচিত হলেও কিছুটা চেনার মধ্যে। বহিরাগত লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা অবমানন্য পরিণত করছে। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলমান বলে জানায় পুলিশ। এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য শাহবাগ থানা পুলিশ কর্তৃক তদন্ত অব্যাহত রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে তার সহপাঠী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দুইটি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এই রাজধানী ঢাকার সহ সারা বাংলাদেশে একজন ছাত্রদলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। এদিকে জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে শাম্যের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে তার নিজ বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। এর আগে রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ দাবি করে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।